আজকে সকাল সকাল শুরু করে দিলাম আরেকটি নতুন ব্লগের আয়োজন। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে আমি ভালো মন্দ মিলিয়ে আছি। ইদানিং এত গরম যাচ্ছে, গরমের জন্য ঠান্ডা লেগে যায়, তারপর গলা বসে যায়, গলা ব্যথা করে, এই আর কি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফুলকো ফুলকো রুটি ভেজে নিচ্ছি। এমন রুটি গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে। তো এই তো রুটি বানানো হয়ে গেল। প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে শুনছেন বা দেখছেন, সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন। তো আমি এখানে 2টা ডিম ভাজার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এগুলো দিয়ে মেখে রেখেছি। তারপর এই যে একসাথে ডিম ভাজি করে নিলাম। ডিমটা ফুলে টুইটুম্বুর হয়ে গেছে। এখানে চায়ের পানি দেয়া আছে চা বানানোর জন্য। আজকে হঠাৎ করে জঙ্গলে চলে আসলাম। আমার এই পাশটা একদম জঙ্গল হয়ে গেছে। আর এই যে গাছে মাশাআল্লাহ ভালোই পেঁপে হয়েছে। একটা গাছের পেঁপে তো সব পড়েই গেছে, এই তো। আর এসেছি যেহেতু কলা গাছের কলা দেখাই, ওই যে দেখেন। তারপর এই যে আমার মাথার উপরে, কত কত কলা গাছে, ওই যে মাথার উপরে। তারপর ওই যে আরো যে কত কত হয়ে আছে আল্লাহ জানে। আর এই যে জঙ্গলের অবস্থা দেখাই, এই যে অনেক সময় বলি আসতে ভয় পাই, এই গাছগুলা দিয়ে ভরে গেছে একদম। এখন এখানে কেন এসেছি সেটা একটু বলি। আহারে কি অবস্থা! এই যে এগুলা হচ্ছে সবরি কলার গাছ। আর এগুলা এরকমের, এই গাছটা তো মনে হয় পড়েই যাবে। ওরে বাবা, এখানে কয়টা কলা হয়েছে! হায় রে আল্লাহ, এগুলা একটু ভালো, এগুলা হয়েছে কয়েকটা। আর এখানে একটা অনেক বড় কাঁঠাল গাছ আছে। আর আজকে মূলত এখন রান্না বান্না বন্ধ করে চলে আসছি কেন জানেন? এই যে এই গাছের এই যে এগুলো হচ্ছে সবরি কলা। কোথায় একটা কালার হচ্ছে, কোথায় দেখি না তো, ও যে উপরে না, কিন্তু এগুলা কি, এই যে এখানে একটা কলা সম্ভবত আর 2-4 দিন পরে পারলে বোধহয় ভালো হইতো। এখনো তো হয় নাই, এটা অনেক খেয়াল করে রাখা আছে। ভালো জিনিস সব সময় কম হয়, আর এই যেগুলা খাবো না সেগুলা বেশি বেশি হয়। এই কি অনেক কষ্ট করে অবশেষে কলা গাছের কলা পেরে নিয়ে আসলাম। সব সময় তো অন্য লোক দিয়ে পাড়ানো হয়, কিন্তু আজকে আপনাদের ভাইয়া পেরেছে। এটা হচ্ছে সবরি কলা। আর এই যে 1-2টা হলুদ হয়েছে, আবার পাখিতেও খেয়ে ফেলেছে। বাহিরে বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এর মধ্যে আমরা চলে আসছি কলা পাড়ার জন্য। ওই যে পাখিতে খেয়ে ফেলেছে শুনে আর এক মুহূর্ত দেরি করি নাই, যেহেতু এটা দামি কলা সেজন্য। মাশাআল্লাহ ভালোই হয়েছে। ফ্রিতে যা পাওয়া যায়, তাই না? ফ্রিতে যা খাওয়া যায় সেটাই লাভ। ও বাবা, এখানে অনেক মশা, জঙ্গল তো। বাচ্চাদের কত ধরনের আবদার থাকে। আজকে বলছে আম্মু, বিরিয়ানিতে তুমি যেভাবে মাংস রান্না করে দাও ঠিক সেভাবে আমাকে মাংস রান্না করে দিতে হবে। সে কারণে এই যে আলুটা একটু কালার দিয়ে ভাজাভুজি করে নিচ্ছি। আর বিরিয়ানির মতো যেহেতু মাংস রান্না করতে হবে, সে কারণে এই যে এখানে রাঁধুনির বিরিয়ানি মশলা তো আছে, যাবতীয় সব মশলা আছে। কিছুক্ষণ আগে কলা পাড়তে গিয়েছিলাম, তখন এত মানে অন্ধকার করে বৃষ্টি চলে আসছে। এই যে দেখেন গাছের পাতা সব ভিজা, আর এখন আবার কটকটে রোদ উঠে গেছে। তো এখনকার ওয়েদারটা একদম বোঝা যায় না। তো ঠিক আছে, আমি রান্নাটা করি, থাকেন আমার সাথে। আরিশা, তুমি কিছু বলছো? কি দিয়ে দেব?
ও প্রেসার কুকারে, ওই যে আমি বলছি দেরি হয়ে গেছে, এখন বলছে প্রেসার কুকার দিয়ে দাও। না, প্রেসার কুকারে দিলে তুমি অত মজা পাবা না। প্রেসার কুকারে দিলে জলদি জলদি রান্না হয়ে যায়, তখন আর অত বেশি মজা লাগে না। আমার কাছে প্রেসার কুকারের মাংস কেমন যেন পানসে পানসে লাগে। এবার চলে আসলাম মূল রান্নায়। তেলটা তো আলু ভেজে নিলাম, মানে তেলটা একদম ফোটানো। এখন সব কিছু একসাথে দিয়ে বসাই দেব। এখানে এলাচ, দারচিনি, তারপর হচ্ছে তেজপাতা, কয়েকটা গোলমরিচ দিলে, অবশ্য যে মশলাটা ব্যবহার করব ওটার মধ্যে তো গোলমরিচ আছে, সব রকম গরম মশলার গুঁড়া আছে, সে কারণে আর এক্সট্রা গোলমরিচ দিলাম না। গোলমরিচ বাছাবুচি করে খেতে কিন্তু অনেক ঝামেলা লাগে। আমার আদা রসুন হচ্ছে অতিরিক্ত পানি দিয়ে ব্লেন্ড করা, সে কারণে অনেক নরম দেখাচ্ছে। তারপর এখানে আর বিশেষ কোনো মশলা ব্যবহার করব না, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর কালারটা সুন্দর আসার জন্য একটু মরিচের গুঁড়া ব্যবহার করলাম, যথেষ্ট পরিমাণ কাঁচামরিচ দেওয়া হয়েছে। আর ধনিয়ার গুঁড়াটা দিলাম। জিরার গুঁড়াটা করা নাই, গুঁড়াটা করে তারপরে দিতে হবে। এখন সবগুলা একসাথে মিক্সড করব। ও তার আগে আসল যে উপকরণ সেটা হচ্ছে এই যে রাঁধুনির, এটা আমি কেটে নিয়েছি। এই মশলাটার মধ্যেই সব মশলা আছে, গোলমরিচ, লং, তারপরে এলাচ, দারচিনি সব আছে। এখন খুব ভালো করে মিক্স করে দিতে হবে। যখন রান্নাটা হয়ে আসবে তখন একটু গুঁড়া দুধ দিতে হবে, বা গুঁড়া দুধ দিয়ে ভিনেগার দিয়ে টক দই করেও দিতে পারেন। আমি ভিনেগার ঘরে নাই, সে কারণে আমি শুধু একটু দুধ দিব, ব্যাস। ফোটানো পানি করে রেখেছি, একটু ফোটানো পানি দিয়ে দিব। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, এক বাটি পানি দিয়ে দেব কষানোর জন্য। খুব ভালো করে কষায় নেব। আসলে কারেন্ট নাই, সে কারণে কেমন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে। আর এখানে অল্প করে একটু চিংড়ি মাছ আনা হয়েছে, চিংড়ি মাছটা অনেক ফ্রেশ আছে। আর চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য দেখেন কত আইটেম সবজি আনা হয়েছে। এখানে পুঁই শাক আনা হয়েছে, লাউ আনা হয়েছে, মিষ্টি কুমড় আনা হয়েছে, আর হচ্ছে এই যে মুখী কচুগুলা অনেক বেশি সুন্দর, বড় বড়, কাটতে কোনো সমস্যা নাই। আমি সব সময় বলে দিই আলু বা মুখী কচু এগুলো যেন কখনোই ছোট ছোট আনা না হয়, এগুলা কাটতে কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে। এখন চুলায় ভাত দিয়ে দিব, মানে এটা ধীরে ধীরে রান্না করব, চুলার আঁচ কমায় দিয়ে। আর আরেক চুলায় ভাত দিয়ে দিব, তারপর পুঁই শাক কাটাকুটি করে ভাত তুলে রান্না করে নিব। এই আমার আজকে রান্না বান্না। আজকে আর কিচ্ছু রান্না করব না, গতকালকে রান্না অনেক কিছু রয়ে গেছে, ওগুলো সব গরম করব, ব্যাস। অল্প করে কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, এটা দেওয়ার কথাটা ভুলে গেছিলাম। এখানে 2 চা চামচ গুঁড়া দুধ ব্যবহার করলাম, আর গুঁড়া দুধটা দেওয়ার কারণে টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসবে। যত বেশি মশলা তত বেশি মজা, তবে মাপের চেয়ে বেশি দেওয়া যাবে না। কম হলে ভালো হয়, বেশি হলে কিন্তু আর ভালো হয় না, তখন আর খাওয়া যায় না। উল্টে পুল্টে খুব সুন্দর করে কষায় নিতে হবে। তারপর পরিমাণ মতো ফোটানো পানি করা আছে সেটা দিয়ে অল্প আছে বসায় রাখবো, তাতে করে কি হবে, বিফটা একদম সফট হয়ে যাবে, খেতেও মজা হবে। ছাতা এক হাতে ভিডিও করতে গিয়ে হাড়ির বাহিরে নাড়াচাড়া শুরু করে দিয়েছি। আল্লাহ,
আবার একটু পানি দিয়ে খুব ভালো করে আলুটা কষায় নিলাম। ইদানিং দেখছি আলু খুব ভালো করে সিদ্ধ হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে, এই রান্নাটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তলানিতে যেন পোড়া না লাগে। পোড়া লাগলে কিন্তু এটার ফ্লেভার, টেস্ট সব কিছু নষ্ট হয়ে যাবে। তো একে একে 2 থেকে 3 বার আমি খুব ভালো করে কষায় নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব রান্না হওয়ার জন্য। খুব বেশি পানি দিতে হবে না, সিদ্ধ হয়ে গেছে। আর আমি তো সব সময় ফোটানো পানি করে রাখি। ফোটানো পানি দিয়ে রান্না করলে রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে, পানসে পানসে ভাবটা থাকে না। এই তো ঝোল দিয়ে দিলাম। ভয়ঙ্কর রোদ। শাক পাতা যখন দিচ্ছিলাম হাঁড়িতে জায়গা হচ্ছিল না, আর এখন একদম তলানিতে পড়ে গেছে। এটা হচ্ছে শাক পাতার একটা বৈশিষ্ট্য আর কি। আমি চলে আসলাম আমার রান্না বান্নার ফাইনাল লুক দেখানোর জন্য। আর এই তো আজকে তো খুব বেশি কিছু রান্না করি নাই, তারপর সম্ভবত ভিডিওটা বড় হয়ে গেছে। সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর হচ্ছে সম্ভব যদি হয় অবশ্যই ফুল ওয়াচ করবেন, তাতে করে আমার একটু সুবিধা হবে। আমি প্রায় সময় বলে থাকি আমার রান্নাঘরের স্পেসটা খুবই ছোট, সে কারণে কি করলাম, পুঁই শাকের হাঁড়িটা সরাই নিলাম। আর এই তো বিফটা এখানে নিয়ে নিলাম। একটু আলু বাতাস আছে, দেখতে ভালো লাগে। আর কি যেন বলে, আজকে তো আমার মেয়ে অনেক খুশি, বলছে আমি যেমন খেতে চেয়েছি ঠিক তেমন তেমন হয়েছে। আসলে দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আমি কিন্তু আজকের রান্নায় একদম হলুদ ব্যবহার করি নাই, শুধুমাত্র মরিচের গুঁড়া দিয়েছি, ধনিয়ার গুঁড়া দিয়েছি। আর কি কি দিয়েছি সেটা তো দেখেছেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, এখনও অবধি কেউ যদি লাইক করতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। আর এত এত বক বক করছি, মুখ দিয়ে কথা বারবার বেজে বেজে যাচ্ছে। আজকে আর ভিডিওটা বড় করব না, এতটুকুই শেয়ার করা ছিল। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।